হাই বন্ধুরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। দেখো আজকে আমি কি রেসিপি নিয়ে চলে এসেছি। আগে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। আগুনটা জ্বালানো আছে, সেই কারণে কড়াইটা একটু গরম হবে। এখানে দেখো আমি আজকে রান্না করব মোরলা মৌরির ঝাল। এখানে আছে মোরলা মাছ, হলুদ, লঙ্কা, টমেটো, পেঁয়াজ, তেল, লবণ আর কালো জিরা। এখানে আমার স্পেশাল মশলাটা হলো মৌরি বাটা। এবার আমি একটু কড়াইটা গরম হলে আমি এখানে তেল দিব। কড়াই গরম হয়ে গেছে, আমি এখন তেলটা দিয়ে দিচ্ছি। এটাই হচ্ছে আমার তেলটা যখন দেখবো আমি ধোয়া ছাড়ছে তেল দিয়ে, তখন আমি মাছটা দিয়ে দিব। আর এখন তো জানোই আমার গরমে ছুটি চলছে স্কুল, আর এখন আমি প্রতিদিনই ভিডিও করছি। আর যখন স্কুল যখন গরমে ছুটি খুলে যাবে তখন আমি সানডে করে ভিডিও করব। আর এখন তো রেসিপিটা আমার রান্না করতে খুবই ভালো লাগে, আর এখন রোজই রেসিপি পাচ্ছেন। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি একটু এক ছিটা লবণ দিয়ে দিচ্ছি, জানি হচ্ছে মাছটা না লাগে। আমি এক ছিটা লবণ দিয়ে দিলাম, জানি মাছটা না লাগে। আর এখানে মাছটার মধ্যে দেওয়া আছে লবণ আর হলুদ দিয়ে মাছটা মাখানো আছে। আর এটা একটা ছোট্ট টিপস। মাছটাকে আমি এখন এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। তো জয়েন্টটা লেগে গেছে মাছের সাথে একটা মাছ। আমার এখন মাছটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এই দেখো আমার এখানে মাছ ভাজার তেল আছে, আমি কোনো অন্য তেল ইউজ করলাম না। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরা সোমবারে। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। একটা পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। তারপরে আমি এখন দিচ্ছি এখানে হলুদ, এক ছিটে হলুদ। যেহেতু মাছে হলুদ দেওয়াই আছে, আমি খালি তরকারিটার জন্য হলুদ দিচ্ছি। আর একটু হলুদ দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি লবণ। যেহেতু আমার তেলে একটু লবণ দেওয়াই ছিল।
আমি এখানে যেহেতু লঙ্কা বাটা বা হচ্ছে লঙ্কা ইউজ করিনি, সেই কারণে আমি এখানে দিয়ে দিচ্ছি একটি গোটা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে মাছগুলো। এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল, আর অল্প দিব। আর এই মাছের রেসিপিটা অনেক কম সময় হয়ে যায়। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে মৌরি বাটা। মৌরি বাটাটা আমি এখানে দিয়ে দিলাম। এটা আমি কিছুক্ষণ ফোটার জন্য রেখে দিচ্ছি। হচ্ছে হয়ে যাচ্ছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি ঠাম্মাকে একটু টেস্টিং করার জন্য দিচ্ছি। ঠাম্মা খেয়ে বলবে ঠাম্মার মতন হয়েছে নাকি, ঠাম্মা খেয়ে বলবে ঠাম্মার মতন হয়েছে নাকি। এটা আমি ঠাম্মার থেকে শিখেছি। ঠাম্মা বলুক ঠাম্মার মতনই হয়েছে নাকি। সেই স্বাদ হয়েছে, আমার থেকেও ভালো। এখন তো আর আমার রান্না করতে লাগবে না, আমার নাতিনি রান্না করবে। কমেন্টে করবে এটা কেমন রান্না হয়েছে, মোরলা মাছের রান্নাটা কেমন হয়েছে। আর তোমরা যদি এটা আগে খেয়ে থাকো তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। টাটা, বাই বাই।